ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বিশ্বাস ছোট্ট একটা শব্দ, কিন্তু এর শক্তি বহু দূর পর্যন্ত। বিশ্বাসের জোরে মানুষ অনেক কঠিন কাজ কিন্তু খুব সহজেই করে ফেলতে পারে। যেমন ধরুন, আপনার শারীরিক যখন কোনো সমস্যা হয়, তখন দেখবেন বিশেষ কোনো ডাক্তারের কাছে গেলেই কিন্তু আপনি ঠিক হয়ে যান। ওই ডাক্তারের থেকে অনেক বড় ডাক্তার হয়তো আপনার চেনাশোনার মধ্যে আছে, কিন্তু বিশেষ ওই একজন ডাক্তারের প্রতি আপনার এতটাই বিশ্বাস আছে যে ওনার কাছে গেলেই আপনার রোগ অর্ধেক সেরে যায়, আর বাকি অর্ধেক সারে ওনার ওষুধে। সেই জন্যই বলা হয়, বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনাকে বিশ্বাস রাখতে হবে, তবেই আপনি জীবনে সমস্ত সুখ শান্তি খুঁজে পাবেন। আপনার যখন খারাপ সময়, তখনও যেমন ঠাকুরের ওপর ভরসা রেখে আপনি জীবনের সমস্ত কাজ সম্পন্ন করবেন, তেমনি আপনার যখন সুসময় থাকবে, তখন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ঠাকুরের কথা মেনে রেখেই জীবনের পথে এগিয়ে যেতে হবে। এই পৃথিবীতে মানুষ যেমন একা এসেছে, তেমনি চলে যাওয়ার সময়ও তার পাশে কেউ থাকে না, একজন থাকে। আপনার জীবনের অন্তিম সময় ঠাকুর আপনার পাশে ঠিক থাকবেন। এই কথাটি যে কতটা সত্যি, তারই কতগুলো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বাস ও ভরসা নিয়ে যদি জীবনের পথে আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে ঠিক আপনার অসময়েও আপনার পাশে দেখতে পাবেন আপনার ঠাকুরকে। বলরাম বসু ছিলেন ঠাকুরের পরম ভক্ত। তার প্রয়াণ সম্পর্কে মহাপুরুষ মহারাজ যে স্মৃতিচারণা করেছেন, তা শুনলে গায়ে কাঁটা দেয়। মহাপুরুষ মহারাজ বলছেন, দেহত্যাগের 2-3 দিন আগে থেকেই বলরামবাবু আত্মীয় স্বজনদের কারুকে কাছে আসতে দিতেন না। আমাদেরই কেবল দেখতে চাইতেন এবং যতটুকু কথাবার্তা বলতেন তা খালি ঠাকুর সম্বন্ধেই বলতেন। এদিকে বলরামবাবুর স্ত্রী শোকে মূর্ছমান হয়ে গোলাপ মা, যোগীর মার সঙ্গে অন্দরমহলে বসে রয়েছেন। এমন সময় তিনি দেখলেন আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতো। পরে ওই মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে নিচে নেমে আসতে লাগলো এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের ওপর নামলো। আর ওই রথের ভেতর থেকে নেমে এলেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিনি নেমে এসে বলরামবাবু যে ঘরে ছিলেন সেই ঘরে গেলেন। তার খানিক পরে বলরামবাবুর হাত ধরে রথে এসে বসলেন। তখন সেই রথ ঊর্ধ্বে উঠে শূন্যে বিলীন হয়ে গেল। এই দৃশ্য দেখতে দেখতে বলরামবাবুর স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গিয়েছিল যে সেখানে শোক তাপ স্পর্শ করতে পারে না। যখন তার চমক ভাঙল, তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন। গোলাপ মা এসে আমাদের যখন ঘটনাটি জানালেন, আমরা দেখলাম তার কিছুক্ষণ আগেই বলরামবাবু দেহত্যাগ করেছেন। যারা ঠাকুরকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাদের জন্য ঠাকুর আজকেও রয়েছেন। বেলুড় মঠে ঠাকুরের জীবন্ত উপস্থিতির কথা নানা সূত্রে জানা যায়। স্বামী প্রেমানন্দজি বলছেন, আমি একটি নতুন কাপড় ঠাকুরকে নিবেদন করে নিজে পরতে যাচ্ছি। ঠিক তখনই ঠাকুর এসে আমাকে বললেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নতুন কাপড় পরছিস আর আমার জামাটা যে কেটে দিয়েছে, তুই কি এখন আর আমায় ভালোবাসিস না? আমি চমকে গিয়ে ঠাকুরের ঘরে গিয়ে দেখলাম, সত্যিই তো ঠাকুরের ছবিতে পরানো জামাটি ইঁদুরে কেটে দিয়েছে। স্বামী প্রেমানন্দজি এবং স্বামী শিবানন্দজির স্মৃতিকথা থেকে জানা যায় যে তারা দেখতেন ঠাকুর মন্দিরের বারান্দায় বা মঠ প্রাঙ্গণের এদিক ওদিকে পায়চারি করছেন। সেই জন্য তারা মঠের চারিদিক বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, যাতে কোনো চোরকাটা, ইটের টুকরো, ধুলো, ময়লা পড়ে না থাকে, যাতে ঠাকুরের এদিক ওদিক বেড়াতে কোনো অসুবিধা না হয়। বেলুড় মঠে যেদিন শ্রী শ্রী ঠাকুরের বিশাল মন্দিরের স্থাপনা হয়েছিল, সেই দিনই তৎকালীন প্রেসিডেন্ট যখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার সেবক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন,
আপনি বলেছিলেন ঠাকুর ও স্বামীজিকে কি বলবেন, বলেছিলেন মহারাজ? মহারাজ উত্তর দিলেন, হ্যাঁ বলেছি। স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি উপর থেকে দেখবেন বলেছিলেন, এবারে দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আজ আপনারই পরিকল্পিত নতুন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম ঠাকুরের প্রিয় ভক্তমণ্ডলীর কিছু মহাপুরুষরা দাঁড়িয়ে দেখছেন। ভক্তদের কল্যাণের জন্য বেলুড় মঠে ঠাকুর আজও রয়েছেন। বেলুড় মঠ সম্পর্কে মা বলছেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারের ওই জায়গাটিতে যেখানে এখন মঠ রয়েছে, সেখানে তখন কলা বাগান ছিল, তার মধ্যে ছিল ঘর, সেখানে ঠাকুর বাস করতেন। বেলুড় মঠ প্রতিষ্ঠার সময় শ্রী শ্রী মা আরও বলেছিলেন ওই স্থানটি ঠাকুর আগে থেকেই পছন্দ করেছিলেন। গঙ্গার পশ্চিম কূল, বারাণসীর সমতুল্য, এখানে মঠ করে নরেন খুব ভালো কাজ করেছে। 1898 সালের 27 ফেব্রুয়ারি ঠাকুরের ভস্মাস্থি সম্পূর্ণ আত্মারামের কৌটো স্বামীজি নিজে মাথায় করে নিয়ে এসে নতুন কেনা জমিতে একটা আসনের ওপর রেখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। মঠে আসার আগে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব এবং থাকব। সেজন্য আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠ ভূমিতে নিয়ে যাচ্ছি। সেই সময় শিশু শরৎকে তিনি এও বলেছিলেন, বহুকাল পর্যন্ত ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন এবং মানুষের উপকার করবেন। শোক, তাপ, ঝড় ঝঞ্ঝা বিধ্বস্ত ভক্তদের শান্ত করতে ঠাকুর আজও রয়েছেন সূক্ষ্ম দেহে। তাই বিশ্বাস ও ভরসাই সেই শক্তি, যে শক্তিতে সেই ভক্ত ঠাকুরের উপস্থিতি অনুভব করতে পারবেন। তিনি তার জীবনকালে যেমন অনুভব করতে পারবেন, ঠিক তেমনই তার অন্তিম সময়েও ঠাকুরের উপস্থিতি তাকে শান্ত করবে, ভরসা দেবে। এটাই বাস্তব সত্য। বাস্তব জীবনের শোক, তাপ, ঝড় ঝঞ্ঝায় ভয় পাবেন না, ঠাকুর আছেন, তাকে ডাকুন। তাই তো শ্রী শ্রী মা বারবার জোর দিয়ে বলেছেন, অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাবার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং তিনি হাত ধরে নিয়ে যাবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে যে আসতেই হবে। এ যে তার নিজের মুখের কথা, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? এরপর যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ঠাকুর তার ভক্তদের শেষ সময় দেখা দিয়ে কোথায় নিয়ে যান? এই প্রসঙ্গে মা তার ভক্তদের বলছেন, তোমরাও তো ভাবনা করো কেন, পরে শ্রী রামকৃষ্ণ লোকে গিয়ে তোমরা চির শান্তি ভোগ করবে। ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। একদিন এক সেবক ভক্তকে মা বললেন, শ্রী রামকৃষ্ণ লোকে বিশ্রামই হলো ধ্যান। সেবা ও পরিশ্রমের মূল্য সেখানে গেলে তোমরা বুঝতে পারবে। একবার বলরাম বাবুর ছাদে বসে মা ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে যান। পরে বাহ্য সংজ্ঞা যখন ফিরে আসে, মা বললেন, কোথায় যেন চলে গেছিলাম, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে, তারই পাশে আমায় আদর করে বসালেন, সে যে কি আনন্দ তা বলতে পারিনি। হুঁশ হতে দেখি শরীরটা পড়ে রয়েছে, তখন ভাবছি কি করে ওই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো, ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে ওটাতে ঢুকতে পারলাম, আর তখনই দেহে হুঁশ আসলো। শ্রী মা এবং ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা যেন হয়, আমরা যতদিন এই পৃথিবীতে আছি ততদিন যেন তাদের আদর্শকে মেনে চলতে পারি, তাদের ওপর বিশ্বাস ও ভরসার আমাদের যেন কোনো অভাব না হয়। জীবনের যখন অন্তিম মুহূর্ত আসবে, যখন এই পৃথিবীর রূপ, রস, গন্ধ পরিত্যাগ করে চলে যেতে হবে চিরকালের মতো, তখন যেন ঠাকুর এবং মায়ের হাতটি আমরা ধরতে পারি।
ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।